আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, রিপন স্যারের অর্থনীতি পেজ থেকে তোমাদের অভিনন্দন এবং ভালোবাসা রইল। দেখো, আমরা আজকে মৌলিক গণিতের খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের ব্যষ্টিকের জন্য ইম্পর্টেন্ট আমাদের। দেখো, আমরা আমরা এই 2017 সালের একটা অঙ্ক নিয়ে সমাধান করব। 2017 সাল আমাদের অঙ্ক প্রশ্নটা ছিল। প্রশ্নটা আমি লিখছি, দেখো। প্রশ্ন: কিউ সমান সমান এ এল এর পাওয়ার 0.7, কে এর পাওয়ার 0.3, কব ডগলাস উৎপাদন অপেক্ষক এর ক্ষেত্রে ইউলারের তত্ত্ব প্রমাণ করো। দেখো, সমাধানে যাই। সমাধান: দেওয়া আছে কে এর পাওয়ার 3। আচ্ছা, তাহলে আমরা লিখব প্রদত্ত অপেক্ষকের সমজাতীয়তা যাচাই করি। অতএব কিউ সমান সমান এ এল এর পাওয়ার 7, কে এর পাওয়ার 3 ইকুয়াল টু এ টি এল পাওয়ার 7, টি কে এর পাওয়ার 3.3। আচ্ছা, কি লিখব? আমরা সাইড নোটে লিখব
এল ও কে কে টি অনুপাতে পরিবর্তন করি আচ্ছা, তাহলে দেখো যেহেতু এটা ব্র্যাকেটের ভেতরে আছে, তাহলে টির পাওয়ার কত 0.7, এল এর পাওয়ারও 0.7, টির পাওয়ার 0.3, কে এর পাওয়ার 0.3। আচ্ছা, এ আমি একটু সাজাই লিখি 0.7, কে এর পাওয়ার 0.3, সূচকের নিয়মে এখান থেকে টি কমান নিলাম, তাহলে 0.7 প্লাস 0.3 হয়, সূচকের নিয়মে পাওয়ারে পরে যোগ হয়, তাহলে এ এল 7, কে এর পাওয়ার 3, টির পাওয়ার তাহলে আমরা 1, 0.7 আর 0.3 যোগ করলে হয় 1। আচ্ছা, এখন দেখো আর এইটা সমান সমান আমাদের কিউ ছিল আর টি লিখলাম। আচ্ছা, তাহলে লিখবো কি কথায় টি এর ঘাত 1 হওয়ায় ইহা এক মাত্রার সমজাতীয়। আশা রাখি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো আমরা এটার অয়লার তত্ত্বে সিদ্ধ করব। তাহলে আমরা লিখি, আমরা জানি অয়লারের তত্ত্ব এমপিএল এল প্লাস এমপি কে ইকুয়াল টু কিউ। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটার মান একটা একটা করে বের করে নেই। এমপিএল সমান সমান, যদি একাধিক স্বাধীন চলক থাকলে এখানে আমার ডি ব্যবহার হবে না, ডেল ব্যবহার হবে। তাহলে ডেল চিহ্ন, ডেল কিউ বাই ডেল এল এর সাপেক্ষে করছি, এল ইকুয়াল টু ডেল এল। আচ্ছা, কিউ এর মান কত ছিল আমাদের, এল এর পাওয়ার 0.7, কে এর পাওয়ার 0.3। আচ্ছা, দেখো এল এর সাপেক্ষে অন্তর্কলন করবো, যেহেতু এল এর সাথে গুণ সম্পর্ক, তাহলে অন্তর্কলন করব। পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 7 বেজে আসলো, এ বসে গেল, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে এল এর থেকে 1 বিয়োগ হলো, কে বসে গেল। আচ্ছা, তাহলে আমরা যদি বিয়োগ দেই তাহলে কত হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, একটু সাজাই লিখি, বিয়োগ দেবো না, আমি এইভাবে রেখে দিই, তাহলে আমার জিনিসটা আরও সুবিধা হবে। এল এর পাওয়ার 0.7 মাইনাস 1, কে এর পাওয়ার 0.3, তাহলে আমরা এটা পেলাম। এটা আমরা বিয়োগ দিলাম না, ওটা আমরা রেখে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা এমপি কে মূলধনের সাপেক্ষে করব অন্তরীকরণ, তাহলে ডেল কিউ বাই ডেল এল কে ইকুয়াল টু ডেল কে। আমি কিউ এর মানটা বসাই দেই 0.7, কে এর পাওয়ার 0.3। আচ্ছা, যদি আমি অন্তর্কলন করি কে সাপেক্ষে, অন্তর্কলন করি, হ্যাঁ তামজিদ আসলাম, বলো। হ্যাঁ আসো, ওই বন্ধু নিয়ে এসো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, আসো, ঠিক আছে।
আচ্ছা, এখন দেখো কে এর সাপেক্ষে অন্তর্কলন করবো, তাহলে কে এর পাওয়ার 0.3 বেজে আসলো। আচ্ছা, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে কে 3-1, আর সাথে সহগ যা আছে সব বসে যাবে, কারণ এখানে গুণ সম্পর্ক। যদি গুণ সম্পর্ক থাকে তাহলে অন্তর্কলনে ধ্রুবক হিসেবে ব্যবহৃত হবে না, অন্তর্কলনে সেটা ধ্রুবক হিসেবে ব্যবহৃত হবে না। তাহলে আমি এটা একটু সাজায় লিখি, 0.3 এ, এল এর পাওয়ার 0.7, কে এর পাওয়ার 0.3-1। আচ্ছা, এখন দেখো আমরা এটার মান আমরা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড এখানে করি LHS, লেফট হ্যান্ড সাইড আমাদের কি ছিল, MPL L প্লাস MPK K। আচ্ছা, তাহলে আমরা দুইটা মান পাইছি, সেই দুইটা মান আমি এখানে লিখে দিচ্ছি। দেখো আমি এই পাশেই লিখি, জিনিসটা সুবিধা হবে। দেখো লেফট হ্যান্ড সাইড এখানে না নিয়ে এখানেই লিখি, LHS MPL L প্লাস MPK K। আচ্ছা, দেখো আমাদের MPL এর মান আমরা পাইছিলাম কত, 0.7 এ, এল এর পাওয়ার 0.7-1, কে এর পাওয়ার 0.3, এইটুকুর মান কিন্তু। আর এলটা, এই এল বসে গেল, প্লাস দেখো আমরা এটার মান পাইছিলাম 0.3 এ, এল এর পাওয়ার 0.7, কে এর পাওয়ার 0.3-1, আর এই যে কেটা, এই কে বসে গেল। আচ্ছা, দেখো সূচকের নিয়মে এল আর এল কমান যায়, এখানে 0.7 এ, কে এর পাওয়ার 3 থাকলো, সূচকের নিয়মে এল কমান নিলাম, তাহলে এর পাওয়ার আছে কত, 7-1। আচ্ছা, পাওয়ারের পরে কি হয়, যোগ হয়, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে সূচকের নিয়মে আমি যদি কমান নেই তাহলে পাওয়ারের পরে যোগ হয়, প্লাস 0.3। এখানে আমি ঠিক একই কাজ করব, কে কমান নেব, তাহলে কে এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে কে এর পাওয়ার 3-1 প্লাস 1। আচ্ছা, তাহলে 0.7 এ, কে এর পাওয়ার 0.3, 1 কেটে গেল, তাহলে থাকে হলো কে এর পাওয়ার 0.7 প্লাস 0.3 এ, এল এর পাওয়ার 0.7, 1 কেটে গেল, তাহলে কে এর পাওয়ার থাকে 0.3। আচ্ছা, দেখো আমরা এই 0.7 লিখে দিলাম, আর এইটা সমান, এই অংশটুকু সমান আমরা কিউ জানি, কিউ বসালাম। এই যে 0.3, আমরা এইটুকু সমান কিউ জানি, কিউ বসালাম। তাহলে দেখো 0.7, তাহলে এখান থেকে যদি আমি কিউ কমান নেই, তাহলে 0.3 প্লাস 0.7, তাহলে আমাদের এটা যোগ করলে 1 হবে, ইকুয়াল টু কিউ এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এটা হলো রাইট হ্যান্ড সাইড। অতএব LHS সমান RHS প্রুফড। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আমাদের, এটা আমার সপ্তম অধ্যায়ের অয়লার তত্ত্ব সিদ্ধ। এখান থেকে আমাদের কিন্তু কিছু কোশ্চেন আসতে পারে। কে কোথা থেকে দেখছো অবশ্যই ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস জানাও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টস করে বলো। দেখো তোমাদের যাদের প্রিপারেশন খুবই মানে দুর্বল, তারা আসলে ক্লাসগুলো দেখতে পারো, এখান থেকে আসলে তোমরা উপকৃত পাবে ইনশাআল্লাহ, এখান থেকে উপকৃত পাবে, কারণ উপকার তোমাদের অবশ্যই হবে। কারণ আমি যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো নিয়েই আমি আমার ক্লাসটাকে সাজিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাস যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট থাকে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমি সমাধান করি। দেখো আমরা এখন আমরা আরেকটা কোশ্চেন সমাধানে যাব ইনশাল্লাহ। সমাধানের একটা কোশ্চেন যাই, এটা হলো 2000 রিসেন্টলি একটা কোশ্চেনের সমাধানে যাব ইনশাল্লাহ। আমরা কিন্তু এগুলো বন্টনের সংযোগ
নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, দেখো এগুলো সম্পূর্ণটাই কিন্তু মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করে। মাত্রাগত উৎপাদন, অয়লার তত্ত্বে মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন হলো 3 প্রকার: ক্রম স্থির মাত্রাগত উৎপাদন, ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন এবং ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। এই উৎপাদনের এগুলো নিয়েই কিন্তু আমাদের এই কপ-ডগলাসের উৎপাদন অপেক্ষকের নিয়ে আলোচনা। আচ্ছা দেখো, আমাদের আর একটা কোশ্চেন আছে কপ-ডগলাসের 2014 সালের। দেখো আমি এটা আলোচনা করি। 2014 সাল, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে একটু জানাও। 2014 সাল, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবার যারা ম্যাথমেটিক্সের পরীক্ষা দেবে ইনশাল্লাহ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 2014 সাল, দেখো দেওয়া আছে, আমি প্রশ্নটা একটু লিখছি। প্রশ্ন কিউ সমান সমান এ, এল এর পর আলফা, কে এর পর বেটা, একটি উৎপাদন অপেক্ষক যেখানে 0 আলফা 1 0 গেট লেস দ্যান বেটা লেস দ্যান 1, এই শর্ত দেওয়া আছে এখানে। আচ্ছা, এক নম্বরে বলছে দেখাও যে শ্রম এল ও মূলধন কে প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। 2 নম্বর বলছে প্রান্তিক কারিগরি বিকল্প হার নির্ণয় করো। দেখো আমরা সমাধানে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট আমাদের এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা আসার মতো। যারা অবশ্যই ক্লাসটি দেখছো অবশ্যই শেয়ার দিবা, ইনশাল্লাহ কমেন্টস করবা। দেখো সমাধানে যাচ্ছি আমি। সমাধান দেওয়া আছে কিউ সমান সমান এ, কে এর পাওয়ার বেটা, এল এর পাওয়ার আলফা, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা দেখো, এটা আমাদের দেওয়া আছে। এখন এখানে আমাদের বলছে 1 নম্বর সমাধান করছে। আমরা 1 নম্বরের কোশ্চেনের সমাধান করছি। সমাধান 1 নম্বর। আচ্ছা দেখো, আমরা লিখব অতএব শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা এটা আমরা প্রথম শর্ত, শ্রমের প্রথম শর্ত। তাহলে আমরা এখানে প্রথম শর্ত বলেও লিখতে পারি, অথবা যদি মনে করি প্রথম শর্ত লিখব না তাও কোনো সমস্যা না। দেখো আমরা MPL সমান সমান, আমি বলছি যদি একাধিক স্বাধীন চলক থাকলে আমাদের ডেল ব্যবহার করতে হবে। তাহলে ডেল কিউ বাই ডেল, এখানে যেহেতু এল আছে এল এর সাপেক্ষে অন্তর্কলন করব, ডেল এল। আমরা কিউ এর মান বসাই দেই,
কে এর পাওয়ার বেটা, এল এর পাওয়ার আলফা। এখন শোনো, কথা হলো এখানে যে আমার গুণ অবস্থায় আছে, অন্তর্কলনের গুণ অবস্থায়, অন্তর্কলনের যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের এখানে ধ্রুবক হিসেবে ব্যবহৃত হবে না, কারণ ওটা সহগ অন্তর্কলনেই। দেখো আমরা যদি কে এল এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে এ আর কে, এতে হলো কারিগরি দক্ষতা, বিতে হলো কেতে হলো মূলধন, এলতে হলো শ্রম, আর আলফা আর বেটা হলো পরামিতি। চলো এগুলো আমাদের পরিচয় আমি একটু বলে দিলাম। এখন দেখো আমাদের অন্তর্কলন করছি এল এর সাপেক্ষে, তাহলে পাওয়ার বেজে আসে, তাহলে আলফা বেজে আসলো, পাওয়ার থেকে কি হবে, এক বিয়োগ হবে, আর সাথে যে সহগগুলো থাকবে বসে গেল, কারণ এখানে কিন্তু আমার প্লাস মাইনাস সম্পর্ক নেই। যদি প্লাস মাইনাস সম্পর্ক থাকে তাহলে অন্তর্কলনের ধ্রুবক হিসাবে ব্যবহৃত হয় সেগুলো। আচ্ছা দেখো এটা আমাদের কিন্তু অবশ্যই শূন্যের চাইতে বড়, কারণ এখানে প্লাস মান, তাহলে এটা শূন্যের চাইতে বড়। আচ্ছা এখন দেখো আমরা শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার প্রথম শর্ত নির্ণয় করে ফেললাম। আচ্ছা বলছে শ্রমের শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বের করতে বলছে, এবং বলছে কিন্তু ক্রমহ্রাসমান। তাহলে ক্রমহ্রাসমান যদি বলে তাহলে আমরা ক্রমহ্রাসমান যাচাই করার শর্ত লিখব। ক্রমহ্রাসমান অতএব ক্রমহ্রাসমান হবে যদি ডেল কিউ বাই ডেল স্কোয়ার লেস দ্যান 0 এটা হয়, এটা কিন্তু স্কোয়ার, যদি এটা হয় তাহলে আমার অবশ্যই আমরা শর্ত পালন করব, যেহেতু পরিবর্তনের হার বলতে যখন ক্রমহ্রাসমান হবে অবশ্যই পরিবর্তনের হার, এটা আমরা প্রথম শর্ত। এখন দ্বিতীয় শর্ত দেখো আমরা নির্ণয় করছি, তাহলে এম পি এল ইকুয়াল টু, আচ্ছা এম পি এল ইকুয়াল টু ডেল স্কোয়ার বাই ডেল কিউ ডি বাই ডেল এল স্কোয়ার ডেল বাই এল। আমরা প্রথম শর্তের দ্বিতীয় লাইন নেব। কোনটা নেব? প্রথম শর্তের দ্বিতীয় লাইন। তাহলে প্রথম শর্তের দ্বিতীয় লাইন বলতে এইটাকে বোঝাচ্ছে, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এইটাকে বোঝাচ্ছে। আমরা এটাকে বসাই দিই আলফা মাইনাস 1 এ কে এর পাওয়ার বেটা। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু অনেকে ভুল করবে, যদি ক্রমহ্রাসমান বলে ক্রমহ্রাসমান হবে যদি এই শর্ত হয়, তাহলে আমরা প্রথম শর্তের দ্বিতীয় লাইন, এটা আমরা কিন্তু প্রথম শর্ত বলতে পারি, প্রথম শর্ত, আর এটা আমরা দ্বিতীয় শর্তও বলতে পারি। হ্যাঁ যেটা যেভাবে বলো কোনো সমস্যা না, লিখলেই হলো, দ্বিতীয় শর্ত আমরা বলতে পারি। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা প্রথম শর্তের দ্বিতীয় লাইন, তাহলে এল এর সাপেক্ষে করছি, তাহলে এটা যা আছে বসে গেল, পাওয়ার বেজে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, -1 সাথে যে আছে সে বসে গেল, কারণ এটা গুণের সম্পর্ক। তাহলে আলফা -1 এল, আলফা -2 হয় এ কে এর পাওয়ার বেটা। আচ্ছা এখন দেখো আমার কিন্তু এখানে যেহেতু আমার মাইনাস আসছে, আলফার আগে অবশ্যই মাইনাস থেকে যদি আমরা গুণ করি তাহলে আমার প্রথম যে শর্তটা দেওয়া ছিল এই শর্তের বিরোধী হচ্ছে, অবশ্যই এটা শূন্যের চাইতে ছোট। আচ্ছা তাহলে আমি এখন কি লিখব? অতএব লিখব শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক, প্রথম শর্ত ধনাত্মক হয়েছে কিন্তু ক্রমহ্রাসমান। আমার কিন্তু প্রথমটা শেষ, আশাটা কি বুঝতে পারছো ইনশাল্লাহ? আচ্ছা এইবার দেখো আমরা যেহেতু শ্রমের করছিলাম এবার আমরা মূলধনের করব, তাহলে অতএব লিখব, এখানে আবার লিখি, অতএব মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা। আচ্ছা তাহলে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা, যেহেতু মূলধন বলছে তা আমরা এখানে আবার প্রথম শর্তই দিই। প্রথম শর্ত এম পি কে ডেল কিউ বাই ডেল কে ইকুয়াল টু ডেল বাই ডেল কে। কিউ এর মান বসাই এ কে এর পাওয়ার বেটা, এল এর পাওয়ার আলফা।
আচ্ছা, কার সাপেক্ষে করব? কের সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে বেটা পাওয়ার বেজে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো, সাথে যা আছে বসে গেল। আচ্ছা, তাহলে আমার অবশ্যই এটা শূন্যের চাইতে বড়, কারণ বেটার আগে প্লাস, তাহলে শূন্যের চাইতে বড় হয়েছে, তাহলে এটা ধনাত্মক। আচ্ছা, আমরা দ্বিতীয় শর্ত ক্রমহ্রাসমান হবে, ক্রমহ্রাসমান হবে দ্বিতীয় শর্ত। অবশ্যই ক্রমহ্রাসমান হবে কোন শর্তে? ডি স্কোয়ার কিউ বাই ডেল কে স্কোয়ার লেস দ্যান 0, এই শর্ত। আচ্ছা, তাহলে দ্বিতীয় শর্তটা কি? এম পি কে ইকুয়াল টু ডেল স্কোয়ার কিউ বাই ডেল কে স্কোয়ার ইকুয়াল টু ডেল কে। প্রথম শর্তের দ্বিতীয় লাইন, যেহেতু স্কোয়ার আছে, প্রথম শর্তের দ্বিতীয় লাইন বেটা কে বেটা -1 এ আলফা। আচ্ছা, দেখো তাহলে কে সাপেক্ষে করব, তাহলে বেটা এখানে বসে গেল, পাওয়ার বেজে আসে, তাহলে বেটা -1। আচ্ছা, পাওয়ার থেকে কি হবে? 1 বিয়োগ হবে, -1 আর সাথে যে আছে সে বসে গেল। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? বেটা -1 কে এর পাওয়ার বেটা -2, এখানে যে আছে তাই বসে গেল। আচ্ছা, এখন দেখো অবশ্যই এটা আমার, যেহেতু এই শর্ত আইছে, তাহলে এটা অবশ্যই শূন্যের চাইতে ছোট। তাহলে আমি কি লিখব? অতএব মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক, কিন্তু ক্রমহ্রাসমান। আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আশা করি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় থেকে আমাদের আসার মতো কোশ্চেন। যারা আসলে ক্লাসটি মিস করছো, কোনো পুনরায় আবার দেখবে ইনশাআল্লাহ, অবশ্যই শেয়ার দেবে ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে আমি আর একটা কোশ্চেনের করতে পারি। দেখো আমরা এখানে আমার এখনও 2 নাম্বার কোশ্চেন আছে, 2 নাম্বার কোশ্চেনটা আমরা সমাধানে করবো ইনশাল্লাহ। দেখো 2 নাম্বার বলছে যে প্রান্তিক কারিগরি বিকল্পের হার নির্ণয় করো। আচ্ছা, দেখো আমরা তাহলে নির্ণয় করি ইনশাল্লাহ। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে একটু জানাও। অবশ্যই ক্লাসটি তোমরা একটু শেয়ার দিবে। আর আমার পেজে বেস্টিকের শর্ট সাজেশন দেওয়া আছে। যারা এটার প্রশ্নগুলো খুবই আমি নিয়ারলিভাবে করছি, নিজেই দেখবা, প্রত্যেকটা প্রশ্নের চিত্র আকারে তুলে দিছি। যারা প্রশ্নগুলোর সমাধান উত্তর পেতে চাও, অবশ্যই আমার যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং কমেন্টস করবে, তারা এই উত্তরগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই যারা কমেন্ট সর্বোচ্চ পাবে, অবশ্যই তাদের এই উত্তরগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। যারা দেখো আমরা এখন 2 নাম্বার কোশ্চেনটা সমাধান করি। 2 নাম্বার কোশ্চেন হলো প্রান্তিক কারিগরি বিকল্প এর হার, অর্থাৎ MRTS LK। দেখো প্রান্তিক বদলের হার, এখন আমার এটা MRTS মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন কে আর এল। আচ্ছা, খুব সুন্দর করে বোঝো। দেখো এটা আমাদের নির্ণয় করতে হবে 2টা পার্ট। তাহলে আমরা অবশ্যই এটার সূত্র জানি, একটা সূত্রটা আমরা একটু লিখি, -MPL বাই MPK। আচ্ছা, খুব ভালো করে বোঝো। এইখানে প্রথম যে থাকবে সে
লবে যাবে, আর লাস্টে যে থাকবে সে নিচে আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু ভোলাই পেল পরীক্ষার হলে। এখানে আমি লিখছি এল কে, তাহলে এল আসবে উপরে আর এটা হলো কে আসবে নিচে। আচ্ছা, বলছে প্রান্তিক কারিগরি বিকল্পায়ন, তাহলে প্রান্তিক অর্থ হলো ঋণাত্মক, বাম থেকে ডান দিকে নিম্নগামী, সুতরাং এখানে মাইনাস আসবে। এখন এই দুইটার মান আমরা ওই পাশে অবশ্যই পাইছি, কিন্তু আমি আবারও দেখাচ্ছি তোমাদের এটা কিভাবে নির্ণয় করছি। এম পি এল ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল এল, এলের সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে ডেল ডেল এল। আচ্ছা, তাহলে কিউ এর মান এ, কে এর পাওয়ার বেটা, এল এর পাওয়ার আলফা ছিল। আচ্ছা, খুব ভালো করে বোঝো, আমরা এল এর সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে অন্তর্কলন নিয়ম হলো পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, এই যে বিয়োগ হয়ে গেল, এল এর পাওয়ার বেজে এসে এক থেকে বিয়োগ হয়েছে, তাহলে আর সাথে যে থাকবে সে বসে গেল, তাহলে আমরা নির্ণয় করে ফেললাম এটা। এবার আমরা নির্ণয় করব এম পি কে, তাহলে ডেল কিউ বাই ডেল কে, কের সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে কে লিখলাম, তাহলে আমরা মান বসাই, এ কিউ এর মান পাইছিলাম, এ কে দেওয়া আছে আর কি আলফা, কার সাপেক্ষে করব, কের সাপেক্ষে, বেটা বেজে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ হলো, সাথে যে আছে সে বসে গেল। আচ্ছা, এখন দেখো আমরা সূত্র লিখব, অতএব এম আর টি এস এল কে ইকুয়াল টু মাইনাস, প্রথম ছিল এম এল, লাস্টে আছে এম পি কে। আচ্ছা, দেখো আমরা দুইটার মান পাইছি, আমরা দুইটার মান এখানে বসাই দেই, আলফা আলফা মাইনাস ওয়ান এ কে এর পাওয়ার বেটা। আচ্ছা, আর এখানে পাইছি বেটা কে এর পাওয়ার বেটা মাইনাস ওয়ান এ আলফা। আচ্ছা, দেখো কাটাকাটি যাই, এ আর এ কেটে গেল। আচ্ছা, আলফা আর বেটা এখানে থাকলো, ও সরি মাইনাসটা বসাই দেই, মাইনাস। আচ্ছা, দেখো এখন সূচকের নিয়মে কে আর কে কমান নিলাম, তাহলে কে কে কমান নিলাম, তাহলে থাকে কে এর লবে ছিল কে এর পাওয়ার বেটা, এটা উপরে উঠে গেলে মাইনাস, আর বেটা মাইনাস ওয়ান এটা আমরা ব্র্যাকেটে দিলাম। আচ্ছা, কারণ ভগ্নাংশ উঠে গেলে মাইনাস আসে। আচ্ছা, এল কমান দিলাম, তাহলে এল এর পাওয়ার আছে কি মাইনাস আলফা এই, আর যেহেতু এর এখানে মাইনাস তাহলে অবশ্যই মাইনাস আলফা। আচ্ছা, এখানে আমি আর ব্র্যাকেটে দিলাম না, কারণ আলফার পরে কোনো অংশ নেই বলে। আচ্ছা, দেখো তাহলে এখানে আমার আছে কি মাইনাস আলফা বাই বেটা। আচ্ছা, তাহলে এখানে থাকে কে, আমরা কে এর পাওয়ার বেটা মাইনাস বেটা ব্র্যাকেট উঠে গেলে প্লাস ওয়ান হয়, এখানে আলফা আর প্লাস আলফা মাইনাস আলফা কেটে গেল, থাকে হেলের পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এখন দেখো মাইনাস আলফা বাই বেটা, এখানে বেটা আর বেটা কেটে গেল, কে এর পাওয়ার ওয়ান দিলেও হয় না দিলেও হয়, যেটা এটা মাইনাসে আছে ভগ্নাংশ, তাহলে এল নিচে চলে আসলো, আর এল এর পাওয়ার ওয়ান এখানে কিন্তু ওয়ান আছে, এটা কিন্তু এই মাইনাসের জন্য এই ওয়ানটা আসলো। আচ্ছা, দেখো তাহলে আমরা লিখতে পারি মাইনাস বেটা আই আলফা বাই বেটা, কে আমি ওর সাথে ওয়ানের সাথে গুণ করে দিলাম, তাহলে কে বাই এল। আচ্ছা, যদি কৌণিকভাবে কাটাকাটি না যায় সোজাসুজি গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস কি হলো আলফা কে, আর এখানে হলো বেটা এল। আচ্ছা, বেটা এল, তাহলে আমার পরিবর্তন অনুপাতের হার আমার এটা। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু আবার আমার করতে হবে, কারণ আমরা আমরা এখানে লিখছিলাম কি এল আর কে। আচ্ছা, যদি আমরা অনুরূপভাবে বলি, তাহলে অনুরূপভাবে দেখো, অনুরূপভাবে যদি আমরা লিখি এম আর টি এস কে এল ইকুয়াল টু মাইনাস এম পি কে আর এম পি এল। দেখো এখানে কে প্রথম লিখছি, এটা প্রথমে লিখছি, আর এল লাস্টেতে এল দিচ্ছি, তাহলে দেখো আমাদের এই যে মানটা উঠছিল, তাহলে এটা উল্টে যাবে, উল্টে কি হবে মাইনাস বেটা এল আর কে আলফা, এটা আমাদের বেরোবে। ঠিক আছে, আমি আর করলাম না, এটা যদি একইভাবে সমাধান করি তাহলে এটা উল্টো অংশটা আসবে, এটাই আমাদের অ্যান্সার। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। কে কোথা থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার দিবা ইনশাল্লাহ। যারা শর্ট সাজেশন পেতে চাও ইনশাল্লাহ কমন আসবে ইনশাল্লাহ, আশা রাখি আল্লাহ তাআলার অশেষ রহমতে কমন আসবে। যারা অবশ্যই সাজেশন পেতে চাও অবশ্যই আমার পেজে সর্বোচ্চ কমেন্টস এবং সর্বোচ্চ শেয়ার যারা থাকবে অবশ্যই শর্ট সাজেশন এবং হ্যান্ড নোট স্বীকৃতি পাবে ইনশাল্লাহ।
সর্বোচ্চ কমেন্টস দাতা এবং সর্বোচ্চ শেয়ার দাতা অবশ্যই হ্যান্ড নোট ফ্রি পাবে। সবগুলো কোর্সে সুন্দর মাপিক হ্যান্ড নোট আমার কাছে আছে, ইনশাল্লাহ সাজেশন ভিত্তিক অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখো আমরা সপ্তম অধ্যায়ের এটা নির্ণয় করলাম। প্রত্যেকটার বেসিক আমি একটু করে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো আমাদের অনেকেরই করছেন, আমাকে অনেকে ইনবক্স করছে যে স্যার আমাদের মোট অন্তরক এর একটা অঙ্ক দেখান। হ্যাঁ, মোট অন্তরকের অঙ্ক আমরা সেই অনুপাতে আজকের অঙ্ক ইনশাল্লাহ করব। দেখো আমরা 2005 সালের একটা অঙ্ক, মোট অন্তরক সমীকরণের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা অবশ্যই দেখছো ক্লাসটা অবশ্যই শেয়ার দিবা ইনশাল্লাহ, কমেন্টস করবা। তোমাদের বন্ধুরা যারা পিছায় আছে, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছো, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবা আশা রাখি। যারা দ্বিতীয় বর্ষে আছো, আমি দ্বিতীয় বর্ষের আমার গাণিতিক অর্থনীতি এবং ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতির 1020 টাকার কোর্সে 70+ ক্লাসে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ। অনার্স থার্ড ইয়ারেও চলছে 1020 টাকা মৌলিক পরিসংখ্যান এবং ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি ক্লাস 70+ ক্লাসে অবশ্যই তোমাদের এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে 1020 টাকা কোর্সে। দেখো আমরা মোট অন্তরক এর নিয়ম দেখব। মোট অন্তরক নির্ণয়। আচ্ছা, মোট অন্তরক নির্ণয় দেখো, মোট অন্তরক নির্ণয়ের 2000 NU 2005 সাল। দেখো আমি কিন্তু এগুলোর বেসিক, শুধুমাত্র বেসিকগুলো নিয়ে আলোচনা করছি। দেখো যদি আসে আমাদের ঠিক এভাবেই আমাদের সমাধান করতে হবে। দেখো প্রশ্নটা কী ছিল আমাদের? প্রশ্ন, যদি ইউ সমান x² + y² হয় তবে d² নির্ণয় করো। তাহলে d² মানে মোট অন্তরক সমীকরণ, d² থাকা মানে মোট অন্তরক সমীকরণ। তাহলে আমরা কি লিখব? উত্তরে আমরা সমাধান যাই। সমাধান দেওয়া আছে u সমান x² + y²। দেখো মোট অন্তরক সমীকরণ যদি বলে, সবচেয়ে চেনার উপায় হলো মোট অন্তরক সমীকরণ লেখা থাকবে, কিন্তু আরও চেনার উপায় হলো এখানে একাধিক স্বাধীন চলক থাকতে পারে, একটি মাত্র স্বাধীন চলক থাকবে না, একাধিক স্বাধীন চলক থাকতে পারে মোট অন্তরক সমীকরণে। আচ্ছা, তাহলে দেখো এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি, আমি সূত্রটা লিখে দিচ্ছি, প্রত্যেকটাই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। মোট অন্তরক কথা বললে আমরা জানি মোট অন্তরক সমান মোট অন্তরক d² = fxx d² plus 2fxy dx dy plus fyy dy²। দেখো এখানে x ব্যবহার করা হয়েছে, x আবার fxy আর fyy। দেখো এগুলোর ব্যাখ্যা হলো কি, মনে করো দুইটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে fx একবার x পণ্য কত, মানে সুযোগ ব্যয়ের একটা যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেখো ব্যাখ্যা দেয়, আমি যখন নেক্সট ক্লাসে ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি ক্লাস নেব, তখন আমাদের এই 3 শিল্পের উৎপাদনের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো, এই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমি, এই যে চলকগুলোর ব্যাখ্যা আমি দিয়ে দেব। আচ্ছা দেখো, এখন আমরা যেহেতু প্রথম অংশটা fx অতএব এই অংশটুকু আমরা নির্ণয় করব, তাহলে fx = প্রথম মাত্রায় অন্তরক সমীকরণ d del u/del x, এখানে x ব্যবহার করছে x
ইকুয়াল টু ডেল ডেল এক্স। তাহলে আমাদের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা এখানে বসাই দিলাম। আচ্ছা দেখো এখানে যেহেতু প্লাসের সম্পর্ক আছে তাহলে এখানে ধ্রুবক হিসেবে পদ ব্যবহৃত হবে। কার সাপেক্ষে করব? এক্সের সাপেক্ষে। পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে আমার কি হচ্ছে? পাওয়ার থেকে এক বিয়োগ হয় 2 - 1। আর এইখানে যেহেতু এক্সের সাপেক্ষে অন্তর্কলন করছি ওয়াই এখন ধ্রুব পদ হিসেবে ব্যবহৃত হবে, তাহলে 0। তাহলে এখানে দাঁড়ালো কি 2x। আচ্ছা এখন দেখো আমি এখানে কি নির্ণয় করব? এফ এক্স এক্স, এই অংশটুকু এবার নির্ণয় করছি। তাহলে আমার এখানে ডেল ইউ এর মান আর বসবে না, এফ এক্স বাই এই যে লাস্টের এই এক্সটা বসাই দিলাম, ডেল বাই ডেল এক্স। তাহলে এটার মান আমরা কত পাইছি? এফ এক্সের মান 2x, ব্র্যাকেটে 2x বসাই দিলাম। তাহলে আমার কি হয়? 2 হয়, পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে 1 - 1, তাহলে 2 এক্সের পাওয়ার 0 ইকুয়াল টু 2 গুণ 1, কারণ আমরা জানি এক্সের পাওয়ার 0 = 1 হয়, তাহলে 2। এটা কিন্তু আমি ডাইরেক্ট করতে পারতাম, কিন্তু তোমাদের আমি এটা বোঝাই দিলাম কীভাবে নির্ণয় করব। এখন দেখো স্টেপ আমি এবার এখানে নির্ণয় করব এফ ওয়াই। তাহলে এফ ওয়াই ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল বাই ডেল ওয়াই। আচ্ছা তাহলে আমি মানটা বসাই x² প্লাস y²। তাহলে এখানে দেখো ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে এক্স আমার এখানে ধ্রুবপদ হিসেবে ব্যবহৃত হবে, তাহলে 0। তাহলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে 2y। এইটার ঠিক নিয়ম এখানে করছি, তাহলে আমার হবে কত? 2y। আচ্ছা তাহলে এখানে আছে কি এফ ওয়াই, তাহলে আমি অবশ্যই এফ ওয়াই নির্ণয় করব। তাহলে ডেল এফ ওয়াইয়ের মানটা পাইছি, আর ডেল এই লাস্টের ওয়াইটা বসাই দিলাম, ডেল বাই ডেল ওয়াই। আচ্ছা তাহলে কোন মানটা পাইছি? 2y। তাহলে অন্তর্কলন করলে কি হবে? 2 হবে, যে এখানে যেভাবে করছি। আচ্ছা তাহলে আমরা এই অংশটুকু পেয়ে গেলাম, আমার লাস্টের এই অংশটুকু নির্ণয় করতে হবে। লাস্টের এই অংশটুকু কি? খুব ভালো করে বোঝো। লাস্টের এই অংশটুকু হলো এফ এক্স ওয়াই ইকুয়াল টু ডেল এফ এক্সের মান আমরা পাইছি, আর ডেল এই ওয়াইটা লাস্টে বসাই দিলাম। আচ্ছা তাহলে ডেল বাই কি হচ্ছে আমার? ডেল ওয়াই। আচ্ছা তাহলে দেখো খুব সুন্দর করে বোঝো, আমার ডেল এফ এক্সের মান আমরা কত পাইছিলাম? 2। এই যে 2x বসালাম, যেহেতু আমার এখানে অন্তর্কলন এক্সের ওয়াইয়ের সাপেক্ষে করব, কিন্তু আছে এক্স, তাহলে যাচ্ছে না যখন, এটা ধ্রুবপদ, এটা 0, তাহলে আমরা এটার মান কত বললাম? 0। আচ্ছা এখন দেখো আমি প্রদত্ত এই যে অন্তরক অতএব অন্তরক সমীকরণ d² u ইকুয়াল টু, সূত্রটা লিখছি এফ এক্স ডি x² প্লাস 2 এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই ডিওয়াই এর স্কোয়ার। আচ্ছা দেখো এফ এক্স সমান কত পাইছিলাম আমরা? 2 পাইছি, এই যে 2 বসালাম। আচ্ছা ডি এই যে স্কোয়ার আমি এখানে বসাই দিলাম প্লাস এই 2, এটা সমান কত পাইছি? 0। তাহলে ডিএক্স বাই ডিওয়াই। আচ্ছা এটা সমান কত পাইছি আমরা? এটা সমান পাইছি 2, এই ডি ওয়াইয়ের এই স্কোয়ার। আচ্ছা তাহলে কী দাঁড়াচ্ছে? ডি এক্স এর হোল স্কোয়ার প্লাস 0-র সাথে যা গুণ করবো 0, তাহলে আর বসে না, 2 ডি ওয়াই এর হোল স্কোয়ার। এইটা অ্যান্সার, মোট অন্তরক সমীকরণের এটাই অ্যান্সার। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আশা রাখি বুঝতে পারছো সবাই। কে কোথা থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার দিবা ইনশাআল্লাহ, কমেন্টস করো। দেখো প্রত্যেকটা মোট অন্তরকের যে আমি নিয়মটা দেখাইছি এই সূত্র অনুযায়ী ঠিক এইভাবে আমাদের অন্তর্কলন করলেই আমরা এটার মান নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখো আরেকটা আমি 2012 সালের আরেকটা কোর্সের সমাধানে যাচ্ছি। 2012 সাল, এটাই লাস্ট কোর্সের সমাধান, আজকে লাস্ট কোর্সের। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে আমার ইনবক্সে বলছে যে স্যার এটার একটু সমাধান দেবেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি লাইভে থাকো অবশ্যই ক্লাসটি শেয়ার দেবে, কারণ তোমরা বলছো, তোমাদের অনুরোধেই এটা আমরা এটা সমাধানে যাচ্ছি। দেখো টোটাল ডিফারেনশিয়াল
নির্ণয় করো। আমরা এটা এনইউ 2012 সাল। এনইউ 2012 সালে দেখো প্রদত্ত অপেক্ষক y সমান সমান 3x1 এর স্কোয়ার প্লাস x1 x2 এর স্কোয়ার থেকে এক নম্বর f1 f2 f12 f21 নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো আমরা এটা সমাধানে যাই। সমাধান দেখো, আচ্ছা সমাধানে তাহলে দেওয়া আছে y সমান সমান 3x1 এর স্কোয়ার x1 x2 এর স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা প্রথম f1, তাহলে f1 এর মান নির্ণয় করছি। দেখো f1, আচ্ছা f1 বলতে আমার x1 কে বোঝাচ্ছে, তাহলে ডেল y বাই ডেল x1। f1 বলতে x1 কে বোঝাচ্ছে, তাহলে ডেল বাই ডেল x1 আমরা মান বসাই 3x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার x1। আচ্ছা, এটা এক পিস গুণের সম্পর্কে কোনো সমস্যা না। তাহলে x1 এর সাপেক্ষে অন্তর্গত করলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে কত হবে 3 2 6 6x, পাওয়ার থেকে 1 বিয়োগ হলে তাহলে 2 এর থেকে 1 বিয়োগ দিলে 1 থাকে, প্লাস যেহেতু x1 এর সাপেক্ষে করছি তাহলে এর সহগ কত আছে x2 এর হোল স্কোয়ার, আর পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে f1 এর মান পেয়ে গেলাম। আচ্ছা এবার কত f2, তাহলে f2 দেখো f2 বলতে x2 এর মান বলছে ডেল x2 ইকুয়াল টু ডি বাই dx2, আমরা মান বসাই 3x1 স্কোয়ার প্লাস x1 x2 স্কোয়ার। আচ্ছা, যেহেতু 2 সাপেক্ষে করবো তাহলে প্রথম এই x1 আছে, এখানে 2 নেই, তাহলে এটা ধ্রুবপদ 0। আচ্ছা, এটা পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 2 হয়, আর 2 - 1 তাহলে 1 থাকে, আর এর সহগ x1 বসে গেল, তাহলে আমার দাঁড়াচ্ছে কি 2x2 x1। আচ্ছা, এবার দেখো আমার বলছে f12 ইকুয়াল টু ডেল f এই 1 বসালাম আর ডেল এই x2 বসালাম, যেহেতু 2 তাহলে x2 সাপেক্ষে হবে, তাহলে d বাই dx2। আচ্ছা, f1 এর মান কত পাইছিলাম 6x1 প্লাস x2 এর হোল স্কোয়ার, যেহেতু x2 অন্তর্কলন করছি তাহলে এটা 0 ধ্রুবপদ, আর এটা পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 2 হয়ে গেল, তাহলে থাকে কি 2x2। আচ্ছা, এবার দেখো আমরা f21 এর মান নির্ণয় করব। f21, তাহলে 21 বলতে ডেল f2 বাই ডেল x1 ইকুয়াল টু ডেল x1, তাহলে f2 এর মান আমাদের পাইছিলাম কত 2x2 x1। আচ্ছা, তাহলে অন্তর্কলন করলে কি হবে, এই অন্তর্কলন করলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে আমার এটার সাথে যদি আমি 1 গুণ করি x2 একটি x2, এটা আমি একটু ভেঙে করে দিই x1 -1 তাহলে 2x2। আচ্ছা, x1 এর পাওয়ার 0, তো x1 এর পাওয়ার 0 মানে 1 x2, তাহলে এটা হওয়ার f21 এর মান। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো হলো অন্তর্কলনের বেসিক নিয়ম। ঠিক আছে, মানে যেটার সাপেক্ষে যেটা নির্ণয় করতে হবে সেটাই। আচ্ছা দেখো, এখানে 2 নাম্বার একটা কোশ্চেন ছিল, একটু মিসিং হয়ে গেছে, 2 নাম্বারটা আমরা একটু লিখি। ছিল হলো কি টোটাল ডিফারেন্সিয়াল নির্ণয় করো। আচ্ছা, টোটাল ডিফারেন্সিয়াল নির্ণয় করো। দেখো আমরা মোট অন্তরক নির্ণয় করো। দেখো মোট অন্তরক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই টোটাল ডিফারেন্সিয়াল যদি বলে মোট অন্তরক, তাহলে আমাদের এর আরেক সূত্র দেখো, এটা সূত্র যে dy ইকুয়াল টু
ডেল ওয়াই বাই ডেল এক্স ওয়ান একই সূত্র কিন্তু, প্লাস আমরা আগে যেটা লিখছি এটা কিন্তু সেই ম্যাক্সিমাম একই, এক্স টু দুইটা সূত্র আছে, এটা হলো দ্বিতীয় নম্বর সূত্র। দেখো এটার অন্তর্কলন, আমরা এটার অন্তর্কলন সম্পর্কে আমরা মান পাইছি, মানে F1 কত পাইছি আমরা, 6x1 প্লাস x2 স্কোয়ার, আর এটা হলো ডেল x1 বসে গেল, প্লাস x2 আর y আমরা মান পাইছি কত, 2x2x1 আর ডেল এই x2 বসাই দিলাম। এটা আমার অ্যান্সার শেষ। আশা রাখি বুঝতে পারছেন ইনশাল্লাহ, আশা রাখি বুঝতে পারছো। যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার দেবা ইনশাল্লাহ। আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। যারা অনলাইনে ব্যাচ করতে চাও, অনার্স নিউ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার মাস্টার্সের, আমার 1020 টাকার কোর্সে ভর্তি হতে পারবে। এখানে প্রত্যেকটা কোর্সে 2টা করে সাবজেক্ট, ফার্স্ট ইয়ারে 4টা সাবজেক্ট, সামষ্টিক, ব্যষ্টিক, ম্যাথ, পরিসংখ্যান, 1020 টাকা কোর্স, 1020 টাকা। সেকেন্ড ইয়ার গাণিতিক, অর্থনীতি এবং ইন্টারমিডিয়েট ব্যষ্টিক, 1020 টাকা। থার্ড ইয়ার ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি বা অর্থনীতির জন্য পরিসংখ্যান, এখানে 1020 টাকা। এবং ফোর্থ ইয়ারের অর্থনীতি গবেষণা পদ্ধতি এবং মুদ্রা ব্যাংকিং এবং আদার্স যে সাবজেক্টগুলো সাজেশন ভিত্তিক ক্লাসে 1020 টাকা। যারা ক্লাস মানে অনলাইনে ভর্তি হতে চাও অবশ্যই দ্রুত যোগাযোগ করো। আর অফলাইন সাতক্ষীরা মহিলা কলেজের হোস্টেলের পাশে অফলাইনে আমি ব্যাচ করাই, এখানে যারা ক্লাস করতে চাও অবশ্যই আমন্ত্রণ রইল। সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।